বিবেক বর্জিত পশুতে পরিণত করা হয়েছিল আইন শৃঙ্খলা বাহিনীকে। তাদের বলা হয়েছিল তোমাদের যা লাগে তোমরা করবে, জনগণের টাকা আত্মসাৎ করে তোমরা দেশে বিদেশে সুখে শান্তিতে থাকবে, কিন্তু আমার ক্ষমতাটা নিশ্চিত রেখো। শেখ হাসিনা তাই বলেছেন। তাদেরকে সুযোগ করে দিয়েছেন অঢেল সম্পত্তির মালিক হতে, বিনিময়ে শেখ হাসিনাকে ক্ষমতায় রাখা। তাই ওরা কোনো বিবেক দিয়ে কাজ করেনি। শিশু বাচ্চার মাথা ফুটো করে দিতে ওরা দ্বিধা করেনি, ওদের বুকে গুলি চালাতে তারা দ্বিধা করেনি। এর বিনিময়ে আমরা কি দেখেছি? বেনজিরের মতো পুলিশ অফিসাররা হাজার কোটি টাকা নিয়ে বিদেশ চলে গেছে, আরও কত যে বিদেশ পাড়ি দিয়েছে, কত শত শত কোটি টাকা নিয়ে। তার কোনো ইয়াত্তা নাই, তার কোনো শেষ নেই। বন্ধুরা আমার, পৃথিবীর কোথাও ফ্যাসিস্টদের পুনরুত্থান হয় না। ফ্যাসিস্টরা সামাজিকভাবে প্রতিষ্ঠিত হতে পারে না। যারা নিজ দেশের শিশুর রক্ত পান করে গ্লাসে গ্লাসে, তারা কিসের রাজনীতি করবে? মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। তাদের পুনরুত্থান হলে তো এই আন্দোলনকামী যে ছেলেরা আজকে পঙ্গু হয়ে আছে, অন্ধ হয়ে আছে, পা হারিয়েছে, তাদেরকেও তারা নির্বিচারে হত্যা করবে। এবং গণতন্ত্রের পক্ষে যারা সোচ্চার ছিলেন, যাদেরকে দীর্ঘ 15 বছর গুম, খুন, বন্দি, মিথ্যা মামলার মধ্যে যাদেরকে রাখা হয়েছে, তাদেরকে নির্বিচারে তাদের উপর নেমে আসবে প্রাণ বিনাশী কর্মসূচি শেখ হাসিনার পক্ষ থেকে। পৃথিবীর কোথাও, ইটালি না জার্মানি, কোথাও তাদের গণতন্ত্রকামী মানুষ পুনরুত্থান হতে দেয়নি। আমি আপনাদের মাধ্যমে প্রধান উপদেষ্টা মহোদয়কে জানাতে চাই, যে পরিবারগুলো আমরা দেখে গেলাম, সেই পরিবারের অনেকেই তারা ছিল কর্মক্ষম, পারিবারিক উপার্জনের একমাত্র ব্যক্তি। মাসুদ রানার উপার্জন দিয়েই গোটে পরিবার চলত। তার স্ত্রী অসহায়, তার শিশু কন্যাটি আর্তনাদ করছে পিতার জন্য। তাহমিদের পরিবার, বিয়ে পরে ছেলেটা পাশ করলে, মাস্টার ডিগ্রি পাশ করলে একটা চাকরি হবে, দেখছেন কত নিম্ন, তার বাবাও নাই, কি নিম্ন মধ্যবিত্ত পরিবার, একটা সেমি বস্তির মতো একটি জায়গায় তারা থাকে। কত স্বপ্ন নিয়ে, আশা নিয়ে তারা লেখাপড়া করছে। আমি প্রধান উপদেষ্টা মহোদয়কে বলবো, এরা তো নিজের জীবন দিয়ে গণতন্ত্র কিনেছে, নিজের রক্ত বিক্রি করে তারা গণতন্ত্র কিনেছে। এটা যেন ব্যর্থ না হয়, এই সমস্ত পরিবার যেন না খেয়ে থাকে। আমি আপনাকে অনুরোধ করব, যেসব পরিবারে শহীদ হয়েছে তাদের যদি কেউ ভাই অথবা স্ত্রী যেই থাকুক, তাদের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী তারা যেন কোনো সরকারি কাজে তাদেরকে লাগানো হয়, কোনো সরকারি চাকরি যেন তাদেরকে দেওয়া হয়। এটা ইমিডিয়েট দায়িত্ব, এটা বেশি দেরি করা যাবে না। পরিবারগুলো বেঁচে থাকার জন্য এই দায়িত্ব পালন করতে হবে। কারণ আমরা এক ভয়ঙ্কর মাফিয়া রাজ্যের থেকে উত্তরণ ঘটিয়ে এখন কিছুটা আমরা নিঃশ্বাস নিতে পারছি।